দেখো তোমাদের গণিত বইয়ের 16 নম্বর পৃষ্ঠা 14 নম্বর অঙ্ক। একটা সৃজনশীল প্রশ্ন। একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। এটা হচ্ছে উদ্দীপক। এখানে দুইটা প্রশ্ন আছে করে দেওয়া। প্রথম প্রশ্নটা হচ্ছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। এ হচ্ছে দুটি প্রশ্ন। তো আমরা প্রথম প্রশ্ন উত্তর বের করব। পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো, মানে পেঁয়াজ কিনতে তার কত টাকা খরচ হয়েছে। তো আমরা দেখব কত বস্তা পেঁয়াজ কিনেছে আর এক বস্তা পেঁয়াজের দাম কত। এখানে লেখা আছে 1880 টাকা দরে। এর মানে কি? এক বস্তা পেঁয়াজের দাম 1880 টাকা। কত বস্তা কিনেছে? 1264 বস্তা। তাহলে আমরা লিখবো যে এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য, প্রথমে লিখবো ক নাম্বার দিয়া, এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য কত? 1880 টাকা। 1880 টাকা। এখন তিনি ক্রয় করেছেন কত বস্তা? 1264 বস্তা। তাহলে আমরা এখন 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য বের করব। তাহলে কিভাবে বের করব? 1880 আর 1264 আমরা গুণ করে নিব। এই এবার তোমরা এই দুইটা গুণ করো, তো গুণ করে দেখো কত হয়। তো কত হয়েছে গুণফল? 23 লক্ষ 73,000। তারপরে কত? 320 টাকা। এই হচ্ছে 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য, অর্থাৎ পেঁয়াজ ক্রয় বাবদ তার 23,76,320 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, পেঁয়াজ ক্রয় বাবদ তার 23,76,320 টাকা খরচ হলো। এই হচ্ছে প্রথম প্রশ্নটির উত্তর। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাব, খ নাম্বার। প্রশ্নটি হচ্ছে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো, বিক্রয় করার পরে কত টাকা লাভ হয়েছে। আচ্ছা, আমরা এখানে দেখলাম যে সে পেঁয়াজ ক্রয় করেছে কত টাকায়। কত টাকায় ক্রয় করেছে পেঁয়াজ? 23,76,320 টাকায় ক্রয় করেছে। এবার দেখবো বিক্রয় করেছে কত টাকায়। বিক্রি করার সময় সে বিক্রি করেছে এক বস্তা পেঁয়াজ বিক্রি করেছে 2150 টাকায়। তাহলে আমরা লিখবো যে এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য, এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য হচ্ছে 2150 টাকা। 2150 টাকা। তাইলে এই যে 1264 বস্তা পেঁয়াজ বিক্রি করছে, তার কত হয়েছে বিক্রয় মূল্য? 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য। এখন আমরা এই 2150 আর 1264 আবার গুণ দিয়ে আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য। এবার তোমরা এই দুইটা সংখ্যা গুণ করো তো। তো গুণফল কত হয়েছে? 27,17,600 টাকা। এবার দেখো এই পেঁয়াজ ক্রয় করেছিল কত টাকায়? 23,76,320 টাকায়, আর বিক্রয় করেছে 27,17,600 টাকায়। তাহলে তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। এখন আমরা বের করব কত টাকা লাভ হয়েছে। তাহলে লাভের টাকাটা বের করব আমরা এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে তার কত টাকা লাভ হলো। তাহলে বিক্রির পর তার লাভ হলো, আমরা এখন এই 27,17,600 এখান থেকে 23,76,320 এই টাকাটা বিয়োগ করে নিব।
বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো কত টাকা লাভ হয়েছে। বা এইখানে ছোট্ট একটু রাফ করে নেই। 27,17,620, 23,76,320। আমরা বিয়োগ করি 0, 10 থেকে 2 বিয়োগ করলে 8, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 11 থেকে 7 বিয়োগ করলে 4, 6 থেকে 3 বিয়োগ করলে 3। 3,41,280 টাকা। 3,41,280 টাকা। এই টাকা তার লাভ হয়েছে। বুঝছো সবাই?